কলেজ জীবনে আমাদের কাছে ফোন থাকলেও সেই ফোনটা অতটা স্মার্ট ছিল না। আর ইউনিভার্সিটিতে তখন প্রতি মাসের জন্য আমাদের বরাদ্দ থাকতো 1 থেকে 2 জিবি ডেটা। আর এখন প্রতিদিন আমি ব্যবহার করি মোটামুটি 1.5 জিবি ডেটা। অর্থাৎ খুব স্বল্প সময়ের ব্যবধানে বদলে গেল পরিস্থিতিটা, আর সেই সঙ্গে আমাদের জীবনযাত্রাও। তাই এখনকার আমাদের লাইফস্টাইলের সঙ্গে আমাদের পুরনো লাইফস্টাইলের কোনো মিল নেই। সেরকমভাবেই আমাদের এখনকার ছাত্রদের সঙ্গে আমাদের তখনকার ছাত্রদের মানে আমাদের লাইফস্টাইলেরও কোনো মিল নেই। কিন্তু এই পরিবর্তনটা শিক্ষা ব্যবস্থায় আসেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেখলে তাদের সিলেবাস 10 বছর আগেও যা ছিল, পরীক্ষার সিস্টেম 10 বছর আগেও যা ছিল, এখনও তাই আছে। শোনা যাচ্ছে যে পরবর্তীকালে মানে পরের বছর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার আসবে বা নাম্বারিং সিস্টেমে এমন কিছু পরিবর্তন আনা হতে পারে তো যেখানে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, তাদের কিছু বেশি মার্কস স্কোর করতে সুবিধা হবে। কিন্তু সেটা মনে হয় না শিক্ষা ব্যবস্থা পুরো খোলনলচে বদলে দিতে পারবে। খুব সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা খবর বারবার সংবাদ শিরোনামে এসে, সেটা হচ্ছে যে বিএ পার্ট 1-এ প্রচুর সংখ্যক ফেল। দেখা গেছে যে সেখানে ফেল করেছে মোটামুটি 57% ছাত্রছাত্রী, এবং ইলেকটিভ বেঙ্গলির মতো বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেখানে পাশের হার কিন্তু মাত্র 5-10%। বিষয়টা উদ্বেগের। কেন এই ফলাফল হলো সে বিষয়ে ইউনিভার্সিটি বলেছে তাদের যে পুরনো পরীক্ষা সিস্টেম ছিল, অর্থাৎ যেখানে আগে অনার্স বা একটা জেনারেল পেপারেই পাশ করলে পাশ করা যেত, এখন সেটা হয়নি, সেটা চেঞ্জ করা হয়েছে। তো দুটো বিষয় বাধ্যতামূলক করা হয়েছে, তার ফলে এত ফেল করেছে। তো ছাত্রছাত্রীদের দাবি মেনে সেই ব্যবস্থা চেঞ্জ করা হলো, পুরনো সিস্টেম ফিরিয়ে আনা হলো, কিন্তু তাতে পাসের পার্সেন্টেজ কতটা বাড়লো? আর এটা কোনো সলিউশন নয়। ব্যক্তিগতভাবে পড়ানোর অভিজ্ঞতা দিয়ে দেখেছি এখনকার ছাত্রছাত্রীরা তাদের পড়ার বিষয়গুলোর ওপর খুব একটা আগ্রহবোধ করে না। তার কারণ হচ্ছে আমরা তখন যেভাবে পড়াশোনা করতাম আর এখনকার ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনা করে, দুটোর মধ্যে খুব বেশি পরিবর্তন হয়নি। বিষয়টা একই রয়েছে, কিন্তু আমাদের জীবনযাত্রা বদলে গেছে। আমি যখন ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়ি, আমি হয়তো কোনো কোশ্চেন যদি আমার তৈরি হয় তাহলে আমি গুগল করি বা ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেখে নিই। কিন্তু আমার বিষয় বাংলার কোনো সেরকম রিসোর্স গুগলে তো কিছু পাওয়া যায় অল্প স্বল্প, কিন্তু ইউটিউবে কিছু নেই বললেই চলে। তো এই শূন্যতা বোধ থেকে আমার মনে হয়েছে ছাত্রছাত্রীদের যদি এরকম ইউটিউবের মতো কোনো একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় যেখানে তাদের বিষয় সম্পর্কে যদি কিছু বলা হয়, তো সেটা তাদের কাছে অনেক আকর্ষণীয় হবে। তো এই ভাবনা থেকে ইউটিউব চ্যানেলের পরিকল্পনা। আমি অনির্বাণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা নিয়ে অনার্স করেছি, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, এবং খুব সম্প্রতি আমি আমার এমফিল থিসিস সাবমিট করেছি। আর স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি 5-6 বছর ধরে। তো আমার ছাত্রছাত্রীদের দেখে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাদের সমস্যাগুলো নিয়মিত দেখতে দেখতে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা সম্বল করেই এই ইউটিউব চ্যানেল। তো আমি 2 ধরনের কন্টেন্ট আনবো আমার চ্যানেলে। একটা হচ্ছে একদম ছাত্রছাত্রীদের সমস্যা বিষয়, মানে তাদের যে সমস্যাগুলো হয় পড়াশোনা কেন্দ্রিক, মানে কোনো কিছু মুখস্থ হচ্ছে না বা কী করে একটা অ্যান্সার লিখলে সেটাকে বেশি স্কোর করা যাবে, তো সেই বিষয়গুলো, এবং কনসেন্ট্রেশন প্রবলেম বা ইত্যাদি তাদের যে ব্যক্তিগত সমস্যা। তো যে সমস্যাগুলো আমি ফেস করেছি আমার ছাত্রছাত্রীরা আমার সঙ্গে শেয়ার করে, বা তোমরা আমাকে যে সমস্যাগুলোর কথা বলবে সেগুলো নিয়ে ভিডিও বানাবো। এবং আরেকটা হচ্ছে একদম বাংলার বিষয়, যেহেতু আমার সাবজেক্ট বাংলা, তাই বাংলার বিষয়ে যে বিষয়গুলোতে তোমরা একদম আগ্রহ বোধ করছো না, মানে যেমন ধরো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ভাষাতত্ত্ব বা ছন্দ অলঙ্কার খুব বোরিং লাগে, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে শেষের কবিতার মতো উপন্যাস, হাঁসুলিবাকের মতো উপন্যাস বা ট্রেনের তলোয়ারের মতো নাটক পড়তে একদম ভালো লাগে না, মুক্তধারা একদম বোঝা যায় না। তো এই যে বিষয়গুলো রয়েছে, আমার মানে লক্ষ্য থাকবে এই বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজ করে ক্লাসরুম এনভায়রনমেন্টের বাইরে গিয়ে এখানে তোমাদের সামনে তুলে ধরা। তা আমার মনে হয় যদি ছাত্রছাত্রীরা এরকম কোনো প্ল্যাটফর্ম পায় যেখানে তারা তাদের মতো করে তাদের জিনিসগুলো পাবে, যে জিনিসটা তারা খুব স্বচ্ছন্দ, তো সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। এটা সম্পূর্ণ আমার ভাবনা। তোমরা কি ভাবছো আমাকে জানিও। যদি তোমরা মনে করো যে আমি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারবো, তাহলে আমার চ্যানেল প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কারণ আমার একদম নতুন চ্যানেল, তোমরাই পারো আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে। তোমাদের সাপোর্ট আমার জন্য খুব দরকার। ঠিক আছে, তাহলে জানাও তোমরা কি চাইছো, তোমাদের কি বক্তব্য আমার চ্যানেল সম্পর্কে, বা আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। আরেকবার বলছি, লাইক করো, শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।